এবং ছাত্র শিবিরের ব্যাপারে যে অভিযোগগুলা অহেতুক মিথ্যা। আমি মনে করি এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নাই। ছাত্রলীগের বিচারের ব্যাপারে আমরা এতটুকু বলতে পারি, যেহেতু তারা পুরো ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণহত্যাকারী, আমরা চাই যত দ্রুত এই ধরনের অপরাধীদের বিচার করা হোক। ঢাবিতে ছাত্রলীগ নিষিদ্ধ এবং ছাত্র দলের পোস্টার ইস্যুতে কথা। আমরা মূলত ছাত্র দলের পোস্টার ইস্যুতে যে বিষয়টা আমরা স্পষ্ট করতে চাই যে ছাত্র সংগঠনগুলা তারা সবাই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে ক্যাম্পাসে। সাধারণ ছাত্ররা এই ধরনের কর্মসূচিকে কিভাবে নিচ্ছে এটাও বিবেচনা করার বিষয়। দ্বিতীয়ত হলো যে শিবির এরকম কোনো কিছুই চায় না। শিবির চায় সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহাবস্থান করুক, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক এবং সকল ছাত্র সংগঠনের সংলাপের মাধ্যমে সাধারণ ছাত্ররা কি চায় এটার সমাধান হওয়ার মধ্য দিয়ে সুন্দর ছাত্র রাজনীতির কালচার চালু হোক, এটা হলো ছাত্র শিবির চাই। ছাত্র শিবির ক্যাম্পাসে এককভাবে থাকবে, অন্যান্য ছাত্র সংগঠন থাকবে না, এই ধরনের কোনো কার্যক্রম বা এই ধরনের কোনো চিন্তাতে ছাত্র শিবির বিশ্বাসী না। ছাত্র শিবির চাই সকল ছাত্র সংগঠনগুলা ক্যাম্পাসে আসুক এবং তাদের অবস্থান নিশ্চিত করুক। ছাত্রলীগের অপরাধের ব্যাপারে যদি বলি যে ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টা জাতির কাছে স্পষ্ট এবং ছাত্রলীগের বিচারের ব্যাপারে আমরা এতটুকু বলতে পারি, যেহেতু তারা পুরো ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণহত্যাকারী, এদেশের ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া আওয়ামী লীগের একমাত্র দোসর হিসেবে তারা ছাত্রদের এই গণহত্যায় তারাও নেতৃত্ব দিয়েছে। আমরা চাই যত দ্রুত এই ধরনের অপরাধীদের বিচার করা হোক। এটা সুনির্দিষ্ট কোনো তারিখ বা টাইম ফ্রেম আমার মনে হয় যে থাকা সুযোগ নেই। যত দ্রুত সম্ভব যারা সত্যিকারের অপরাধী এদেরকে চিহ্নিত করা হোক এবং বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটা ছাত্র শিবির প্রত্যাশা করে। প্রথম হলো যে ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনই ছিল যে প্রশ্নটা, এটাই হলো অবান্তর একটা প্রশ্ন। ছাত্র শিবির কোন ছাত্র সংগঠনে কোনো সময় আত্মগোপনে ছিল। ছাত্র শিবির এরকম কোনো আদর্শে বিশ্বাসী না এবং ছাত্র শিবিরের সাংবিধানিকভাবে ছাত্র শিবিরের কোনো জনশক্তি অন্য কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যারা আমাদেরকে অভিযোগ করেছে এটা নিছক একটা অভিযোগ এবং সত্যটা ভিন্ন কথা। এটা যদি একটু দেখা যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ওপেন হয় বা মিডিয়াতে আলোচনায় আসে তখন এই কথাগুলো আসছিল, কিন্তু এর সত্যতা কোনো খুঁজে পাওয়া যায়নি। ছাত্র শিবিরের একজন জনশক্তিও ভিন্ন কোনো ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবির ব্যতীত সম্পৃক্ত আছে আমার মনে হয় এরকম কোনো নজির নাই ছাত্র শিবিরে। তবে আমরা এটা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রলীগের কমিটিতে থাকা বিভিন্ন ক্যাম্পাসের পদধারী ব্যক্তিরা বর্তমান বিভিন্ন ছাত্র সংগঠনের নতুন নতুন কমিটিতে আসা শুরু করছে, মিডিয়াতে খুবই স্পষ্ট হচ্ছে এবং এই কথাগুলা খুবই আলোড়ন সৃষ্টি করছে। কাজে আমার মনে হয় যে এরকম কিছু সংগঠন যারা হলো ছাত্রলীগকে পুনর্বাসন করা, নিজেদের ছত্রছায়ায় নিয়ে আসা অথবা ছাত্রলীগের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে অন্যরা মামলা যেন না করা হয়, এরকম কিছু ছাত্র সংগঠন আছে যারা প্রেশার ক্রিয়েট শুরু করছে। আমরা চাই এদেরকে মানে এই ধরনের কার্যক্রম বন্ধ হোক, ছাত্রলীগ যারা অপরাধী তাদের বিচার হোক এবং ছাত্র শিবিরের ব্যাপারে যে অভিযোগগুলা এই অভিযোগগুলা অহেতুক মিথ্যা। আমি মনে করি এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নাই। ছাত্রলীগের নেতাকর্মীরা যদি শিবির করতে চায়, প্রথমত হলো যে শিবির করার যে প্রসেস বা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া বা প্রসেসের মধ্য দিয়ে সেটা হওয়ার সুযোগ আছে। তবে এই মুহূর্তে যারা চিহ্নিত, যারা অপরাধী, যারা সত্যিকার এই ছাত্রলীগ করে, আমার মনে হয় যে তাদের এই মুহূর্তে ছাত্র শিবিরের মতো এরকম আদর্শিক ছাত্র সংগঠনে এত বড় বড় অপরাধ তারা করে আছে, স্পেশালি তারা গণহত্যাকারী, তারা পুরো ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের এই মুহূর্তে ছাত্র শিবিরের মতো আদর্শিক ছাত্র সংগঠনের সুযোগটা খুবই কম।